তো আগের ভিডিওতে আমি এই কোশ্চেন নম্বর 13টা মিস করেছিলাম। তা কোশ্চেন নম্বর 13টা যেটা আছে এটা হচ্ছে মক টেস্ট 6, সরি। তো আজকের এই ভিডিওতে আমি মক টেস্ট 5 এর কোশ্চেন নম্বর 13টা বাদ গিয়েছিল পার্ট 1 এ, সেটা আমি এটা বলে দিচ্ছি এবং এই ভিডিওতে পার্ট 2টা কভার হয়ে যাবে মক টেস্ট 5 এর, এবং মক টেস্ট 6 আর 7 আজকে নাইটের মধ্যে কভার হয়ে যাবে এবং কালকের মধ্যে আমাদের টোটাল মক টেস্ট 10 পর্যন্ত কভার হয়ে যাবে। ঠিক আছে? তো ফার্স্টে 13 নম্বর কোশ্চেনটা কি আছে বলছে, ইফ এ পার্টিকেল ডেসক্রাইব এ সার্কেল অফ রেডিয়াস আর। ঠিক আছে? একটা পার্টিকেল তার রেডিয়াসটা হচ্ছে আর উইথ ইউনিফর্ম স্পিড, মানে স্পিডটা হচ্ছে ইউনিফর্ম, মানে কনস্ট্যান্ট। ঠিক আছে? দেন অ্যাট এনি ইনস্ট্যান্ট, মানে যে কোনো একটা টাইমে ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল অ্যাক্সিলারেশন ইজ রেসপেক্টিভ। এটা ট্যানজেনশিয়াল একটা পার্টিকেলের ক্ষেত্রে দুটো আমাদের কম্পোনেন্ট হয়, একটা ট্যানজেনশিয়াল একটা নর্মাল। তাহলে নর্মাল কম্পোনেন্ট আর ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট থাকে। তা তার দুটো পার্ট। তাহলে এখানে ইউনিফর্ম স্পিড হওয়ার জন্য ট্যানজেনশিয়াল কম্পোনেন্টে কী হয়ে যাবে, আমাদের অ্যাক্সিলারেশনটা জিরো হবে। আর ট্যানজেনশিয়াল কম্পোনেন্টে জিরো হবে, নর্মাল কম্পোনেন্ট হয়ে যাবে ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে অপশন যেটা আছে, অপশন এটা হচ্ছে কারেক্ট। এটা ফর্মুলা, দুটো কম্পোনেন্টে ভাগ হয়, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল। ঠিক আছে? একটা ম্যাপিং এটা হয়ে গেছিলো আগের ভিডিওতে। বেশ। আচ্ছা, এই কোশ্চেনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ছিল, এই যেটা বলছে দ্য কার্ভ হুইচ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে এবং পাস থ্রু দ্য পয়েন্ট 10। তাহলে আমি বলেছিলাম যে অপশান বি আর সি এর মধ্যে হবে। এবার এটাকে যদি আমরা ব্যাক ক্যালকুলেশনে যাই, মানে ডিআই বাই ডিএক্স বার করে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি বসিয়ে আমরা এই পয়েন্টটা চেক করে নিই, তাহলে আমাদের অপশান সি এর সঙ্গে ম্যাচ করে যাবে। ঠিক আছে? এখানে অপশান টেস্ট দিয়ে এটা হয়ে যাবে। নেক্সট, তাহলে এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যদি সলিউশন আমরা বার করার মতো সময় না পাই, তাহলে আমরা এই পয়েন্টটা চেক করে দেখবো। তাহলে পয়েন্টটা চেক করে দুটো স্যাটিসফাই হয়ে যাচ্ছে, তাহলে আমরা কী করবো, এখানে অপশান টেস্টে চলে যাবে এই দুটোর মধ্যে। নেক্সট, এটা হয়ে গেছিলো, এগুলো এই তিনটে হয়ে গেছিলো, এটাও হয়ে গেছে। আচ্ছা, এখানে যেটা আছে দ্য নাম্বার অফ অল সাবগ্রুপ অফ দ্য গ্রুপ Z60 মডিউলো 60 অফ ইন্টিজার মডিউলো 60। তাহলে এখানে Z60 এর জন্য আমাদের সাবগ্রুপটা, এই Z60 কতগুলো সাবগ্রুপ থাকে, তাহলে সাবগ্রুপ বার করার জন্য, মানে সাবগ্রুপ ফাইন্ড করার জন্য আমি কী বলেছিলাম, যে টাউ এন আমাদের ব্যবহার করতে হবে। তাহলে টাউ এনের ফর্মুলা অনুযায়ী এখানে এনের ভ্যালু হচ্ছে 60। ঠিক আছে? তাহলে 60কে আমরা লিখতে পারি 2 3 আর 2 ইন্টু 5। তার মানে এখানে কী পাচ্ছি, 2 এর পাওয়ারে 2, 3 এর পাওয়ারে 1 আর 5 এর পাওয়ারে 1। আর টাও অফ এগুলো P1 টু দি পাওয়ার R1, P2 টু দি পাওয়ার R2 আর P3 টু দি পাওয়ার R3। এরকম যদি ফ্যাক্টর আকারে লিখি, এগুলো P1 P2 P3 হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে টাও এন, মানে এন ইকুয়াল টু যদি আমরা এইভাবে লিখতে পারি, তাহলে টাও এনের ফর্মুলা হচ্ছে R1 প্লাস 1, R2 প্লাস 1, R3 প্লাস 1। এবার R1 R2 R3 হলে 2 1 1, তাহলে 2 প্লাস 1, 1 প্লাস 1, আবার 1 প্লাস 1, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 4 ইন্টু 3 মানে 12। এখানে অপশান সাবগ্রুপ, নাম্বার অফ সাবগ্রুপ হচ্ছে 12, অপশান এ। তাহলে এই ট্রিক্সটা আমাদের সাবগ্রুপের ক্ষেত্রে কাজে লাগবে। নেক্সট, বলছে টু ফেজ মেথড ইফ দ্য অপটিমাল অফ দ্য ঠিক আছে optimality one distinct have been satisfied but an artificial variable is still present। যদি আর্টিফিশিয়াল ভেরিয়েবল প্রেজেন্ট থাকে তাহলে আমাদের কী হবে, যে ইনফিজিবল সলিউশন আমরা পাবো। আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি আমাদের প্রেজেন্ট থাকে তাহলে ইনফিজিবল সলিউশন হয়ে যাবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 23। এখানে এ আর বি দুটো ভেক্টর বলছে, দেন দ্য ইউনিট ভেক্টর অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি ইউনিট ভেক্টর কী হবে, এ ক্রস বি বাই মডুলাস অফ এ ক্রস বি। তাহলে এটা ক্যালকুলেশন করে নেবো আমরা। ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে এ ক্রস বি এর ইউনিট ভেক্টর। তাহলে এখানে যেটা ম্যাচ করবে, আমাদের এ ক্রস বি কীভাবে বার করবো আমরা, এ ক্রস বি বার করার রুলস হচ্ছে যে ডিটারমিনেন্ট অফ আই জে কে। এবার এই যে কোএফিসিয়েন্টগুলো আছে 2 মাইনাস 3 6, 2 মাইনাস 3 6 আর 3 মাইনাস, আচ্ছা এখানে একটা জিরো আছে, 0 3 মাইনাস 4, 0 3 মাইনাস 4। যেহেতু এক্স কম্পোনেন্টটা নেই, এই আই কম্পোনেন্টটা নেই, সেজন্য কোএফিসিয়েন্টটা জিরো হবে। তাহলে এইভাবে আমরা ডিটারমিনেন্ট দিয়ে এই ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এখানে অপশান যেটা হবে 23। অপশান এটা এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, আচ্ছা এখানে কোশ্চেন নাম্বার 24 বলছে লেট এফ এক্স ইকুয়াল টু মড সাইন এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু জিরো। তার মানে এক্স নট ইকুয়াল টু জিরো মানে এক্স টেন্স টু জিরো প্লাস হতে পারে, আবার এক্স টেন্স টু জিরো মাইনাস হতে পারে। বেশ, তাহলে এখানে এক্স ইকুয়াল টু জিরোর জন্য কত বলছি 1। এবার এখানে মড অফ সাইন এক্সকে আমরা যদি মডুলাসটাকে ছাড়িয়ে নিই তাহলে কী হবে, এই যে একবার কী আসবে প্লাস সাইন এক্স,
যখন এক্স গ্রেটার দ্যান জিরো, আর একবার মাইনাস সাইন এক্স যখন এক্সটা লেস দ্যান জিরো। তাহলে প্লাসের জন্য আমরা কী পাবো, আমরা কি জানি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এগুলো কি 1 হয়। তাহলে এক্স টেন্স টু জিরো প্লাসের জন্য কত সাইন এক্স বাই এক্স 1 পাবো। আর এক্স টেন্স টু এটা জিরো প্লাসের জন্য করলাম, এক্স টেন্স টু জিরো মাইনাসের জন্য মাইনাস সাইন এক্স বাই এক্স, তার মানে -1 আসে। তার মানে লিমিটটা আমাদের কি ভ্যালু দুটো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, মানে এটা রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, তার মানে ফাংশনটা ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে। তাহলে এখানে যদি ডাজ নট এক্সিস্ট এই অপশনগুলো হবে না, কারণ আমরা লিমিটের ভ্যালু পাচ্ছি, কন্টিনিউয়াস তো হচ্ছে না। নেক্সট আচ্ছা, প্রবাবিলিটি একটা কোশ্চেন দিয়েছে এ আর বি দুটো ইভেন্ট পি অফ এ সমান P1 অ্যান্ড পি অফ বি সমান P2, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। তাহলে এখানে অপশন বিটা কারেক্ট হয়ে যাবে। পি অফ এ বাই বি মানে কত কন্ডিশনাল প্রবাবিলিটি, তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি। এবার পিবি এর মান কত P2, আর পি অফ এর মান পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা পি অফ এ ইন্টারসেকশন বি, আচ্ছা এখানে পি অফ এ ইন্টারসেকশন বি হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। আচ্ছা তাহলে পিএটাকে আমাদের বার করতে হবে। পি অফ এ ইন্টারসেকশন বি সমান কি লিখতে পারি, পিএ প্লাস পিবি মাইনাস অফ পি অফ এ ইউনিয়ন বি। এবার এই পার্টটা যদি বাদ দিয়ে দিই তাহলে এটা গেটার ইকুয়াল টু হয়ে যাবে, তাই এটা গেটার ইকুয়াল টু মানে এইটা ছোটো হয়ে যাবে, পিএ প্লাস পিবি, P1 প্লাস এটা P2 হয়ে যাচ্ছে। এবার এই পার্টটা পি অফ এ ইন্টারসেকশন বি আমরা লেসার ইকুয়াল এটা লিখলাম পিএ প্লাস পিবি। এবার এখান থেকে যদি আমরা এই পার্টটা বাদ দিয়ে দিই তাহলে আলটিমেট এখানে P1 চলে আসবে, ঠিক আছে। তাহলে অপশান বিটা হচ্ছে কারেক্ট, আমার এই পার্টটা বড় হয়ে যাবে। নেক্সট যেখানে একটা কোশ্চেন আছে ইফ এ নাম্বার রাউন্ডেড অফ টু n ডেসিমেল প্লেসেস দেন দ্য অ্যাবসলিউট এরর। তাহলে অ্যাবসলিউট এররের ফর্মুলা কি, হাফ, এইভাবে আমরা লিখি হাফ মানে 0.5 যাই বলি 10 টু দি পাওয়ার -10, ঠিক আছে। তাহলে এখানে হাফ মানে হচ্ছে এই যে অপশান এটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, এই পাওয়ার এটাকে নিয়ে যাবে কত, এটাকে লিখতে পারি হাফ ইন্টু 10 টু দি পাওয়ার -10। তাহলে এটা কারেক্ট আনসার ফর্মুলা অনুযায়ী। নেক্সট বলছি হোয়াট উইল বি দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল। তাহলে ইকুয়েশন অফ দ্য নর্মাল আমাদের চেয়েছে টু দ্য প্যারাবোলা হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দিস। তাহলে এখানে আমরা অপশান টেস্ট দিয়ে করে দিতে পারবো এখানে। তাহলে ওয়াই ইকুয়াল টু কিছু করার দরকার নেই, ওয়াই ইকুয়াল টু কী আছে 2x + 4। তাহলে এখানে যদি ওয়াই ইকুয়াল টু mx + c এই সঙ্গে কম্পেয়ার করি এই ইকুয়েশনটাকে বা লাইনটাকে স্ট্রেট লাইনটাকে, তাহলে এখানে যদি m1টা হচ্ছে স্লপ, তাহলে এই লাইনের স্লপ কি 2। এবার এই লাইনের সঙ্গে এমন একটা লাইন আমরা অপশান টেস্ট করবো যাতে করে আমাদের কী হয়ে যায় যে দুটো লাইন বলেছে কি পারপেন্ডিকুলার, তার মানে m1 × m2 কী দেখাতে হবে -1। তাহলে এখানে আমি কোন অপশানটা নেবো, অপশান বি। অপশান বিটা নিলে কি আসবে যে 16x + 32y = 27। এবার 27টার জন্য কিছু যায় আসে না, এখানে সব ইকুয়াল দিয়েছে, যদিও না থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে 32y = লিখতে পারি কি -16x + 27। এবার যদি আমরা 32 দিয়ে ডিভাইড করি তাহলে -12 x + 27/32। তাহলে এখানে m2 পেয়ে যাচ্ছি কত -12। এবার m1 কত ছিল আমাদের এইটা, এবার তাহলে m1 × m2 = কত হবে 2 × -12 দিস = -1। তাহলে অপশান বি এর সঙ্গে আমাদের অপশান টেস্টে ম্যাচ করে যাচ্ছে। সেই জন্য আমি বলছি বারবার যে অপশান টেস্ট একটা মানে আমাদের মস্ত একটা হাতিয়ার এমসিকিউ এর জন্য, ঠিক আছে। তাহলে এটা 10 সেকেন্ডে অ্যান্সারটা হয়ে গেল, বাকি মুখে মুখে বলে দিতে পারবে। নেক্সট কতটা সময় পাচ্ছে তোমরাই বুঝতে পারছো। নেক্সট এবং এই অ্যান্সারটাও একবারে কী হচ্ছে একবারে অ্যাকুরেট অ্যান্সার আসছে, ক্যালকুলেশনে কিন্তু বলে দিতে পারে। সেই জন্য আমি বলছি অপশান টেস্ট বা ট্রিক্স তোমার হচ্ছে বেশি অ্যাকুরেট, মানে অ্যাকুরেসি রেজাল্ট অ্যাকুরেসি বেশি হবে তোমার ক্যালকুলেশনের থেকে, মানে একটু প্লাস মাইনাসে ভুল হয়ে গেলেই চলে গেল। নেক্সট এই যেখানে আছে একটা ইন্টিগ্রেশন tan স্কোয়ার থিটা 0 to π/4। আচ্ছা tan স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি আমরা যে 1 মাইনাস sec স্কোয়ার থিটা -1 ইন্টু d থিটা। তাহলে sec স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন কি tan থিটা -1 এর জন্য থিটা 0 to π/4, ঠিক আছে। তাহলে এখানে tan π/4 হবে ফার্স্টে -π/4, তাহলে tan π/4 1 - π/4, তাহলে অপশান সি কারেক্ট। নেক্সট এখানে একটা ডিনামিক্সের ইউনিফর্ম অ্যাক্সেলারেশন if for a uniformly accelerated motion of a particle of mass m having velocity c1 v at the beginning and the end of an interval work done by the acting force on it is, এটা কত হবে। তাহলে কোশ্চেন নম্বর 29, কোশ্চেন নম্বর 29 এটার ফর্মুলা আছে আমাদের যে এটা ½ m v² - ½ m u², এভাবে হয়ে যায়। আমরা এখান থেকে ওয়ার্ক ডানের জন্য আমরা কি লিখতে পারি হাফ এমটা যদি কমন নিয়ে নিই এই ফর্ম্যাটে অ্যান্সারটা থাকতে পারে, সেই জন্য আমি এটাকে একটু সাজিয়ে দিচ্ছি। তাহলে v² - u², তাহলে ½ m v + u আর একটা v - u, ঠিক আছে। নেক্সট
আচ্ছা, কোয়ালিটি ফর্মের আমার ভিডিও আছে, তোমরা ভালো করে একটু দেখে নেবে। এটা অ্যান্সার হবে ইনডেফিনাইট। একটা ডুয়েল দিয়েছে অফ দ্য প্রাইমাল, এটাও ভিডিও করা আছে, এগুলোর জন্য কোনো টিক্স কাজ করে না। ভিডিওগুলো একটু দেখে নেবে তোমরা, এলপিপিতে আছে। এখানে অপশান ডিটা হবে কারেক্ট। নেক্সট বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট ম্যাট্রিক্স রিং এম এন ওভার আর। তাহলে এটা কি হয়ে যাবে আমাদের ম্যাট্রিক্স এম এন ওভার আর, তার মানে এন ক্রস এন একটা ম্যাট্রিক্স দিয়েছে, তাহলে এটা হবে যদি এই ধরনের কোনো ম্যাট্রিক্স থাকে, হ্যাঁ এই ধরনের যদি কোনো ম্যাট্রিক্স থাকে কী হয়ে যাবে এটা, ইট ইজ এ রিং ফর এনি এন। ঠিক আছে, এগুলো স্ট্যান্ডার্ড রেজাল্ট। রেজিয়াল লিনিয়ার গ্রুপ ম্যাট্রিক্স ফর্ম করে এবং কমিউটেটিভ গ্রুপ হয়। ঠিক আছে, কমিউটেটিভ গ্রুপ, সেই জন্য এটা একটা রিং হয়ে যাবে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশান। মাল্টিপ্লিকেশান উইথ রেসপেক্ট টু যদি হয়ে যায় সেটা আমরা কী বলি, কমিউটেটিভ গ্রুপ রিং। এই কমিউটেটিভ গ্রুপ হলে রিং হয়। বলছি ইট ইজ এ কমিউটেটিভ ফর এন গ্রেটার দ্যান, এসবগুলোর জন্য ফর এনি, যে কোনো এনের জন্য হতে পারে। বলছি বি সিঙ্গুলার ম্যাট্রিক্স দেন বি ইন্টু অ্যাডজয়েন্ট অফ বি, তাহলে বি ইন্টু অ্যাডজয়েন্ট অফ বি কী হবে, তাহলে বি যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে বি ইন্টু অ্যাডজয়েন্ট অফ বি কী হয়ে যাবে, অর্থোগোনাল হয়ে যাবে। আইডেন্টি তো হবে না, স্কিউ সিমেট্রিক তো হওয়ার কোনো চান্সই নেই সিঙ্গুলার ম্যাট্রিক্স যেহেতু। ঠিক আছে, আর নাল ম্যাট্রিক্সও বলা যাবে না বি ইন্টু অ্যাডজয়েন্ট অফ বিটাকে। তাহলে এটা আমাদের হচ্ছে অপশান এ। নেক্সট 34। আচ্ছা, এই একটা কোশ্চেন দিয়েছে ওয়াই ওয়ান অ্যান্ড ওয়াই টু আর সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ইনিশিয়াল কন্ডিশন ওয়াই ওয়ান জিরো ইকুয়াল টু জিরো, ওয়াই টু জিরো ইকুয়াল টু জিরো, দেন দিস। এখানে কোন অপশানটা হবে? তাহলে এটা সলিউশনটা ইজিলি করা যাবে আমাদের, যে আমরা লিখতে পারি ডিওয়াই বাই ওয়াই প্লাস নাইন ইকুয়াল টু ডিএক্স। এটাকে আমরা এইভাবে সাজিয়ে নিলাম, এটাকে ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে লগ অফ ওয়াই প্লাস নাইন ইকুয়াল টু এক্স প্লাস, এটাকে সি নিলাম। ঠিক আছে, তারপরে ওয়াই প্লাস নাইন ইকুয়াল টু পাওয়ার এক্স প্লাস সি লিখতে পারি। এবার যে কন্ডিশন দিয়ে আছে ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো, আচ্ছা ওয়াই ওয়ান দিয়েছে আর ওয়াই টু ইকুয়াল টু জিরো দিয়েছে। তাহলে এখানে ওয়াই ওয়ান জিরো মানে ওয়াই প্লাস নাইন ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই ভ্যালু মাইনাস নাইন, আর ওয়াই টু মানে আবার এখানে ডেরিভেটিভ যদি করে দিই তাহলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে কন্ডিশন দিয়ে ওয়াই অফ জিরো ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়ান ইকুয়াল টু জিরো, দিস ইজ নট পসিবল। তাহলে এখানে কী হবে, এই কন্ডিশন হোল্ড করছে না, এই যে গিভেন যে ইনিশিয়াল কন্ডিশনটা দেওয়া আছে। তার মানে এখানে আমরা কি বলতে পারি যে ওয়াই ওয়ান ওয়াই টু উইল নেভার ইন্টারসেক্ট, এরকম কন্ডিশন যদি হয়ে যায় তাহলে আমরা কি বলবো এখানে, যে এই ওয়াই ওয়ান অ্যান্ড ওয়াই টু উইল নেভার ইন্টারসেক্ট। ঠিক আছে, তাহলে এইটার কোনো প্রয়োজনীয়তা হচ্ছে না, বা হয়তো কোনো কোশ্চেন মিসিং, মানে অপশানে কিছু গন্ডগোল থাকতে পারে এটা। আচ্ছা, এখানে ডেরিভেটিভটা বলছে না আমার মনে হচ্ছে, ওয়াই ওয়ান ওয়াই টু সলিউশনের কথা বলেছি, ওয়াই ওয়ান ওয়াই টু সলিউশন, তাহলে এইভাবে বলবো না আমরা, এটা সলিউশনটা করেই বলবো, আমি ডেরিভেটিভ ভাবছিলাম। তাহলে এখানে সলিউশনের কথা বলেছি, তাহলে এখান থেকে আমরা সি এর ভ্যালু বার করবো, কিন্তু সি এর ভ্যালুটা কীভাবে বেরোবে, তাহলে এটা একটা গন্ডগোল আছে কোশ্চেনটা। আচ্ছা, যদি ওয়াই ওয়ান যদি ধরি তাহলে সি এর কি দুটো ভ্যালু বেরোবে? যাই হোক, এই অপশানটা কিছু একটা সমস্যা মনে হচ্ছে আছে, তাহলে অপশান বিটা কারেক্ট হবে। এই কোশ্চেনে একটু গন্ডগোল আছে মনে হচ্ছে, এটা অ্যান্সার দিয়েছে। নেক্সট দ্য ইকুয়েশন দিস অ্যান্ড দিস হ্যাভ টু রুটস ইন, কী বলেছে, কমন, দুটো রুট কমন। তাহলে একটা রুট হচ্ছে কিউবিক ইকুয়েশন, একটা ইকুয়েশন হচ্ছে কিউবিক আর একটা হচ্ছে স্কোয়ার। তাহলে কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের ফার্স্টে রুটটা বার করতে হবে। এরকম কন্ডিশন যদি কোশ্চেন থাকে, একটা স্কোয়ার থাকে একটা কিউব যদি থাকে, তাহলে এখান থেকে একটা রুট আমাদের বার করতে হবে। তাহলে জিরোতে ইকুয়েশন রুট হবে না, যেহেতু মাইনাস ওয়ান আছে, তাহলে এক্স জিরো বসালে জিরো হতে হবে। তাহলে নেক্সট হচ্ছে এফ অফ ওয়ান পুট করে দেখবো, তাহলে এফ অফ ওয়ান পুট করলে ওয়ান মাইনাস টু প্লাস টু মাইনাস ওয়ান, তার মানে জিরো হয়ে যাচ্ছে। তার মানে ওয়ান ইকুয়াল টু এই ইকুয়েশনে ওয়ান একটা রুট, তার মানে এক্স মাইনাস ওয়ান এই ইকুয়েশনে একটা ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টর যদি হয় তাহলে আমরা ওয়ান দিয়ে সিনথেটিক ডিভিশন করে দেবো। কী আসবে এক্স, আচ্ছা কোএফিসিয়েন্টগুলো লিখবো সিনথেটিক ডিভিশনে। তাহলে ওয়ান মাইনাস টু পরপরই আছে, তারপরে টু, যদি কোনো টার্ম মিসিং থাকে তাহলে জিরো লিখতে হবে, মাইনাস ওয়ান, তাহলে অ্যাজ ইউজুয়াল ওয়ানটা নেমে যায়। তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস টু করে দিলে এটা ওয়ান হবে, তারপর ওয়ান ইন্টু ওয়ান আবার টু, ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, তাহলে থ্রি, থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই ক্যালকুলেশন করলে টু আসছে, তারপর আবার করবো এটাকে ওয়ান দিয়ে, তাহলে ওয়ান অ্যাজ ইউজুয়াল বসে যাবে, ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, টু হলো অ্যাড করে, টু ইন্টু ওয়ান মানে টু, এটা কথা হলো ফাইভ। তারপরে যেটা একটু গন্ডগোল হচ্ছে নাকি, আচ্ছা এটাকে ওয়ান মাইনাস টু, টু আর মাইনাস ওয়ান, ঠিক আছে দেখছি। তারপরে ওয়ানটার জন্য ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, তার মানে থ্রি আসছে। তার মানে আমরা কী পাবো,
এক্স স্কোয়ার, সেখানে 1 × 1 মানে 3x² প্লাস 3x প্লাস 5, এটা পাবো। তার মানে x - 1 x² প্লাস 3x প্লাস 5 এরকম পাচ্ছি। এটা কিছু একটা ভুল হয়ে যাচ্ছে, এটা -1 হলো, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এটা মাইনাস, এই যে সরি এটা না, এইটা -1 হবে, -1 × -1, তাহলে এটা আসবে 1, তাহলে 1 × 1 মানে পরে এখানে 1, তাহলে 0 হয়ে যাচ্ছে, ওই জন্য বলছি ভুল হচ্ছে কত। তারপরে এখানটা বাদ চলে গেল, 0 হয়ে গেল রিমাইন্ডার। তাহলে আমরা এই পর্যন্তই করবো, আর করার দরকার নেই। তাহলে x² - x প্লাস 1 = 0, তাহলে এটা হয়ে গেল ফ্যাক্টর। আলটিমেট শেষ পর্যন্ত করলো দরকার নেই। তাহলে x² - x প্লাস 1, তার মানে x - 1 x² - x প্লাস 1 0, তাহলে এটাকে আমরা এই ফর্মেটে লিখতে পারি। এবার এটা যেহেতু হয়ে গেছে, তার মানে কমন রুট যদি থাকতে হয়, ভালো করে বুঝতে হবে এটা, যে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাও কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার এখানে একটা রুট আমাদের 1 পেয়েছি, তার মানে এই ইকুয়েশনের দুটো রুট, তাহলে এই ইকুয়েশনের দুটো রুটের সঙ্গে ইকুয়াল হতে হবে, তবে কমন রুট হবে। তার মানে এই যে কোএফিসিয়েন্টগুলো আমরা কম্পেয়ার করি, x² - x প্লাস 1 = 0। এবার এই ইকুয়েশনের সঙ্গে যদি কম্পেয়ার করি, এই যে x² এর সহগ কত, যেখানে 1, তাহলে এই ইকুয়াল টু আমরা 1 নেব। আর এখানে x এর সহগ কত, -1, এখানে b আছে, তাহলে b সমান কত হবে, -1, ঠিক আছে। আবার এই a এর সঙ্গে এটা 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কম্পেয়ার করবো, তাহলে আমাদের চেয়েছে কি a প্লাস b এর ভ্যালু, এই যে a প্লাস b, তাহলে a প্লাস b কত হবে, কমন রুটের জন্য এটা হবে, ঠিক আছে। কমন রুট মানে এখানকার ইকুয়াল রুট দুটো ইকুয়াল হয়ে যাবে, সেম। মানে এখানে যদি 1 1 রুট হয়, এখানে 1 1 রুট হবে, সেই অনুযায়ী এই দুটোর করাসপন্ডিং কোএফিসিয়েন্টগুলো সেম হবে। এটা কিন্তু ভালো কোশ্চেন দিয়েছে একটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে a প্লাস b মানে 1 মাইনাস 1, কী হবে 1 প্লাস -1 = 0, তাহলে এই ভ্যালুটা আসবে 0। অপশান কোনটা আছে দেখি, অপশান বি। নেক্সট, the line and the plane meet in a unique point, meet in infinitely many point, do not meet at all, as none of the above। তাহলে এই ধরনের কোশ্চেন যদি থাকে এবং অপশানগুলো যদি এরকম থাকে, তাহলে এই ইকুয়েশনের উপর, এই প্লেনের উপর আমাকে একটা পয়েন্ট বা এই লাইনের উপর একটা পয়েন্ট আমরা বার করতে হবে। তাহলে এগুলো কে ধরলে, x = 2k, y = 3k, আর z = 5k। তাহলে এই লাইনের উপর এই পয়েন্টটা স্যাটিসফাই করে প্লেনকে, তাহলে প্লেনটার ইকুয়েশন হচ্ছে x + y - z, তাহলে x এর ভ্যালু হচ্ছে 2k প্লাস 3k মাইনাস 5k = 0। তাহলে এখানে 5k মাইনাস 5k = 0, মানে আইডেন্টিক্যাল চলে আসছে, 0 = 0 এরকম। তাহলে এর ভ্যালু আমরা ফাইন করতে পারছি না, ঠিক আছে। কে ফাইন করতে যদি তাহলে আমরা কি বলবো, মিট ইন ইনফাইনাইটলি মেনি পয়েন্ট, ঠিক আছে। কে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট হতে পারে, এই ধরনের কন্ডিশন যদি চলে আসে, তখন আমরা কি বলবো, মিট ইন ইনফাইনাইটলি মেনি পয়েন্ট। নেক্সট, আচ্ছা, এটা তো পি সিরিজ হলে p > 1 এর জন্য কনভার্জেন্ট হবে। এবার এখানে একটা বিষয় আমাদের ক্লিয়ার, মানে খেয়াল করতে হবে যে পিটা > 0 বলা আছে কি, ঠিক আছে। পি নেগেটিভ হলে উপরে চলে যাবে আবার। আর কনভার্জেন্ট বলা আছে না ডাইভার্জেন্ট বলা আছে, এগুলো শুধু খেয়াল করতে হবে, কারণ কোশ্চেন হয়তো ডাইভার্জেন্ট দিল আর আমরা সবসময় কনভার্জেন্ট করে চলে গেছি, তাহলে কি গন্ডগোল হয়ে যাবে। তাহলে পিটা যদি কি লেসার ইকুয়াল টু 1 হয়ে যায়, তখন কি হয়ে যায়, ডাইভার্জেন্ট হয়। ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন আর রিয়েল ইন্টিগ্রাল দেন দ্য ভ্যালু অফ সি। এই কোশ্চেনটা আমি পরের ভিডিওতে করবো, ঠিক আছে। কোশ্চেনটা একটু অন্য টাইপের আছে, এটাকে চিন্তা ভাবনা করে করতে হবে একটু, হ্যাঁ। কোশ্চেন নাম্বার কত, 38। আচ্ছা, এখানে বলছে পি অফ এ, পি অফ বি ভ্যালুগুলো দিয়েছে, তাহলে পি অফ এ প্লাস বি বলছে এটা। তাহলে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট কথা, ইন্ডিপেন্ডেন্ট এ বি ইন্ডিপেন্ডেন্ট, এ বি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এখানে বলছে এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, সেম অপশান, এ বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আছে, এখানে বারটা আছে মনে হচ্ছে, হয়তো থাকতে পারে। এইটাতে দেখা যাচ্ছে, এগুলো দেখা যাচ্ছে না মনে হচ্ছে। এ বি আর মিউচুয়াল এক্সক্লুসিভ, তাহলে এই দুটো যোগফল আমরা কি দেখতে পাচ্ছি, 0.75। তার মানে পি অফ এ প্লাস পি অফ বি ইকুয়াল টু পি অফ এ প্লাস বি। এটা যদি হয়, তার মানে আমাদের যে ফর্মুলাতে ছিল পি অফ এ প্লাস বি সমান কি পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এইটা সমান এইটা, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই যে বলা, এখানে বলা আছে এই যোগফলটা, তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি হয়ে যাচ্ছে 0। তাহলে এ আর পি অফ প্রবিলিটি অফ ইন্টারসেকশন বি 0 মানে কি এ অ্যান্ড বি ডিসজয়েন্ট বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট, যেখানে একটা কোশ্চেন, ভালো কোশ্চেন দিয়েছে, এটা দুটো ম্যাট্রিক্স দিয়েছে। এবার ম্যাট্রিক্স দিলে কি, এটা লোয়ার ট্যাঙ্গুলার, এটা হচ্ছে আপার ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার আপার ট্যাঙ্গুলার লোয়ার ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স ডায়াগোনালগুলো 0 0 হতেই পারে, কিন্তু এখানে 0 0 দেয় না। তার মানে ডিটারমিনেন্টগুলো যদি আমরা বার করি, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স ইজিলি বেরিয়ে যাবে যদি এরকম কন্ডিশন ম্যাট্রিক্সগুলো থাকে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ কি কথা হচ্ছে 6, এটা হয়ে যাচ্ছে 6 × 3, কারণ 18। আর ডিটারমিনেন্ট অফ বি কত হবে 5, তাই এটা ইয়ে করলে, যেহেতু এগুলো সব 0 0 আছে, এই যেটা 0 0 ছিল, বেশ, তাহলে 5 × 40, এটা তো 0 হয়ে যাচ্ছে, তার মানে 200। এবার এখানে যে অপশানটা আছে যে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স বি এ, তাহলে ডিটারমিনেন্টের প্রপার্টি আমরা লাগাবো। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স বি এ, এটা কি লিখতে পারি, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ডিটারমিনেন্ট অফ বি, আবার ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স মানে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ লিখতে পারি, আবার ডিটারমিনেন্ট অফ বি, আবার ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এটাকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আলটিমেট ডিটারমিনেন্ট অফ বি থাকছে। তাহলে ডিটারমিনেন্ট অফ বি কত পেয়েছি আমরা,
200, তাহলে অপশন এখানে অ্যান্সারটা কি আসবে 200, তাহলে অপশন এখানে সি। নেক্সট বেশি দু চারটা আছে। আচ্ছা, লোকাল ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু চাইছে। লোকাল ম্যাক্স মিনিমাম আর লোকাল ম্যাক্সিমাম, ওই ম্যাক্সিমাম মিনিমাম কি বোঝায়, ঠিক আছে? লোকালের জন্য কোনো সমস্যা নেই। এফএক্স ইকুয়াল এক্স বাই লগ অফ এক্স এভাবে আছে, অ্যাট দ্য এক্সট্রিমাম ইজ, ঠিক আছে? এক্সট্রিমাম পয়েন্টে আমাদের মিনিমাম ভ্যালুটা চেয়েছে। তার মানে এখানে কি আছে, এফএক্সটা যে এফএক্স ইকুয়াল টু দেওয়া আছে এ বাই লগ অফ এক্স, তাহলে এটা আমরা এফ ডাস এক্সটা বার করবো। তাহলে এফ ডাস এক্স কীভাবে বার করবো, আমরা এটা ডেরিভেটিভ না করে ডাইরেক্ট প্রোডাক্ট করে দেবো, মানে মাল্টিপ্লাই করে দেবো লগ এক্স দিয়ে। তাহলে এফ এক্স ইন্টু লগ এক্স ইকুয়াল টু এক্স, এবার ডেরিভেটিভটা করবো, ইউ ইন্টু ভি হয়ে যাবে। তাহলে এফ ডাস এক্স করলাম আর একে ফিক্স রাখলাম, প্লাস এবার একে ডেরিভেটিভ করে একে ফিক্স করবো। তার মানে লগ অফ এক্সের জন্য 1/x আর এফ এক্স ফিক্সড আছে, আর এক্সের ডেরিভেটিভ 1, তাহলে এখান থেকে এফ এক্স আমাকে এফ ডাস এক্সটা বাদ, তাহলে এফ ডাস এক্স কী হয়ে যাবে, মাইনাস এটা দিকে যাবে, তাহলে এফ এক্স, আচ্ছা এটা 1 আছে না, 1 মাইনাস এফ এক্স বাই এক্স, আচ্ছা এফ ডাস এক্সের সঙ্গে একটা লগ এক্স আছে, এটা খেয়াল রাখতে হবে। ব্যাস, তাহলে এটা আলটিমেট এটা 1 মাইনাস এফ এক্স বাই এক্স, তাহলে এখানে এক্স মাইনাস এফ এক্স বাই এক্স হচ্ছে। এবার আমরা এফ ডাস এক্সটা লিখে নেবো, তাহলে লগ এক্সটা নিচে আসবে, তাহলে এক্স মাইনাস এফ এক্স বাই এক্স লগ অফ এক্স, এটা হচ্ছে। এবার এক্সট্রিমামের জন্য কী হয়, এফ ডাস এক্স 0 হয়, তাহলে এফ ডাস এক্স যদি 0 করি, এখান থেকে এক্সের ভ্যালুটা আমরা পেয়ে যাবো। তাহলে এক্স মাইনাস এফ এক্স বাই এক্স লগ এক্স 0, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কী হচ্ছে, আর যেখানে এফ এক্সের ভ্যালুটা আমাদের পুট করতে হবে, এফ এক্সের ভ্যালু এক্স বাই লগ এক্স, তার মানে এক্স মাইনাস এফ এক্স, যেখানে এফ এক্সের ভ্যালুটা যে প্লাস 0 করি, তাহলে এফ এক্সের ভ্যালুটা পুট করে দেবো, তাহলে এক্স মাইনাস এফ এক্স, এক্স মাইনাস এফ এক্স ইকুয়াল টু এক্স, এখান থেকে কী পাবো, এক্স মাইনাস এফ এক্স ইকুয়াল টু 0, এই যে এফ ডাস এক্স নিচেটা তো 0 হবে না, উপরটা 0 হবে, তাহলে এফ এক্স ইকুয়াল টু আমরা এক্স। এবার এফ এক্সের ভ্যালু কত বলা আছে, এক্স বাই এই যে লগ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে এক্স এক্স ক্যান্সেল হলে লগ অফ এক্স ইকুয়াল টু 1, তার মানে এক্স ইকুয়াল টু ই, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা আমাদের কি মিনিমাম ভ্যালু থাকবে, কারণ এই পয়েন্টটা আমরা ডবল ডেরিভেটিভ করে মিনিমাম যেহেতু বলেছি, আমরা ডবল ডেরিভেটিভ মিনিমাম ভ্যালু তো আমাকে বার করতেই পারি, তাহলে ডবল ডেরিভেটিভ করা যায় না, ওটা গ্রেটার দ্যান 0 আসবে এই পয়েন্টে। এবার আমরা মিনিমাম ভ্যালুটা বার করবো, তাহলে এফ অফ এখানে এক্সের জায়গায় কী করে দেবো, ই, তাহলে এফ অফ ই কত আসবে, ই বাই লগ অফ ই, তাহলে লগ অফ ই 1, তার মানে ই বাই 1 মানে আলটিমেট এটা ই আসছে, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট। নেক্সট, আচ্ছা এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, এটা ট্রিক্স আছে একটা। এখানে কী দেওয়া আছে, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার বাই বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার। এবার এখানে বলেছে ওমেগাটা কিউ রুট অফ ইমাজিনারি কিউ রুট অফ ইউনিটি, তার মানে ওমেগা কিউ রুট 1। এবার এই ধরনের কোশ্চেন যদি থাকে একটা বাই একটা, তাহলে কীভাবে সলিউশনটা করবো, তাহলে এটা ইন জেনারেল যদি কেউ করতে চায় তাহলে কিন্তু হবে না, বলছে এটা মেলাতেও পারবে না। তাহলে আমরা কী করবো, এই জায়গায় তাহলে এ ইন্টু কিছু নেই মানে তো 1, তাহলে যেটা ফাঁকা থাকবে সেখানে ওমেগা কিউ লাগিয়ে দেবো, প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা নিচে রাখবো, তাহলে বি প্লাস সি ওমেগা প্লাস এ স্কোয়ার, এখানে ওমেগা কমন যাচ্ছে, ওমেগা কমন, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, তাহলে এখানে সাজিয়ে নিলে লিখতে হবে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, ঠিক আছে? তাহলে এটা ক্যান্সেল হয়ে যায়, আলটিমেট কি আসছে ওমেগা, তাহলে কত টাকা ইজিলি সলিউশনটা হয়ে যাচ্ছে, তাহলে অপশন হচ্ছে কারেক্ট। নেক্সট, আচ্ছা এখানে এনভেলপ চেয়েছে অফ দ্য ফ্যামিলি অফ দ্য স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনে এনভেলপ কী হবে, সার্কেল হয়, ঠিক আছে? কোন সার্কেলটা হবে কী করে বুঝবো, এই যে কী দেওয়া আছে, এক্স ইকুয়াল টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, এই কোশ্চেনটা আলাদা, ইকুয়াল টু 2, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি পুট করে দেবো, আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, দিয়ে আরটাকে এলিমিনেট করে দেবো, তার মানে তাহলে এক্সের জায়গায় আর কস থিটা আর একটা কস থিটা, আর কস স্কোয়ার থিটা হয়ে যাবে, এটাও আর সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, দিস ইকুয়াল টু 2, তাহলে আরটা যদি কমন নিয়ে নিই, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 2, তাহলে আর ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, আর ইকুয়াল টু 2 আসছে, তাহলে আর মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার দিস ইকুয়াল টু 2, স্কোয়ার করে দিলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট, আচ্ছা ডাইমেনশন বলেছে, এই ধরনের কোশ্চেন একটা আসবে আমার মনে হচ্ছে, দ্য ডাইমেনশন অফ দ্য সাবস্পেস এস, তাহলে এটা সাবস্পেস ফার্স্টে ফর্ম করছে কি সেটা আমাকে বুঝতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু 0, একটা কি লাইন, ঠিক আছে? তাহলে এই লাইনটা মানে একটা কি মানে রেস্ট্রিকশন, একটা রেস্ট্রিকশন আছে, তার মানে কোনো কিছু রেস্ট্রিকশন আছে মানে এ কিন্তু ফ্রি নয়, মানে এক্সের ভ্যালু 0 নিতে হবে, তাহলে ফ্রি কটা আছে ওয়াই আর জেড, এইভাবেও আমরা বলতে পারি, ঠিক আছে? এইভাবে বলতে পারি, বা আমরা এই ভেরিয়েবল কটা 3টে, তাহলে আর 3তে আছে, ঠিক আছে? তাহলে 3 একটাই রেস্ট্রিকশন, তাহলে এক বাদ যাচ্ছে, তাহলে 2 ডাইমেনশন 2, বা ফ্রি ভেরিয়েবল এক্স ইকুয়াল টু 0 ফিক্স করে দিই, তখন ফ্রি আছে কি ওয়াই আর জেড, তাহলে দুটো ফ্রি ভেরিয়েবল আছে, ফ্রি ভেরিয়েবল কত 2, সেই জন্য আমরা ডাইমেনশন 2 এইভাবে বলতে পারি। নেক্সট, দ্য ডায়াটা হলো ইফ দ্য স্ট্রেট লাইন বি ট্যানজেন্ট টু দ্য কনিক, এই কোশ্চেনটা আগের বারও হলো আগের সেটে, সে একইভাবে ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে থিটা পয়েন্টে দিয়ে যেটা আসবে এল বাই
এল বাই আর একটা ইকুয়েশন আছে কি কস থিটা প্লাস সাইন থিটা, আর এল বাই আর এইটা কি, এটা ফিক্স যা আছে তাই রাখতে হয়। তাহলে ই কস থিটা প্লাস কস অফ থিটা মাইনাস আলফা, মানে ট্যানজেন্টের ইকুয়েশনটা যা হচ্ছে থিটা ইকুয়াল টু আলফা পয়েন্টে, তার মানে এইটা ফিক্স থাকে, শুধু এখানে কস থিটা মাইনাস আলফা। এবার এটাকে ই কস থিটা আর এখানে কস থিটা কস আলফা, এটা যদি ভেঙে প্লাস সাইন থিটা সাইন আলফা, তাহলে কস থিটাটা কমন নিলে এখান থেকে ই প্লাস কি হয়ে যাবে কস আলফা, আর এখান থেকে কি থাকছে সাইন থিটা সাইন আলফা। এবার কম্পেয়ার করে দেবো, তার মানে এইটা আছে এখানে কস থিটাটা কমন আছে, তার মানে এইটার সঙ্গে এটা কম্পেয়ার করলে তাহলে ই প্লাস কস থিটা এই কস আলফা 1 হবে, আর একটা কি সাইন আলফাটা 1 হবে। ঠিক আছে, তাহলে আলফা কত সাইন আলফা 1 মানে সাইন পাই 2, তাহলে আলফা ইকুয়াল পাই বাই 2, এখানে বসিয়ে দেবো কস পাই বাই 2 ইকুয়াল 1, কস পাই বাই 2 কত 0, তাহলে ই প্লাস 0 ইকুয়াল 1, ই ভ্যালু 1 এটি হবে, ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট मुझे डिफरेंशियल इक्वेशन বলেছে মেড বাই দ্য মাল্টিপ্লাইং দ্য বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1 বাই এক্স স্কয়ার দেন দ্য কারেক্ট রিলেশন। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি এক্সাক্ট হয়ে যায়, তার মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা এম এম ডিএক্স আর এম ডিওয়াই, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে 2x স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার আছে ইন্টু 1, এখানে হয়ে যাবে এক্স স্কয়ার, এটা হয়ে যাচ্ছে আলটিমেট এম, আর এনটা কি আসবে সি এক্স ওয়াই বাই এক্স স্কয়ার, ঠিক আছে, তার মানে সি ওয়াই বাই এক্স লেখা যাবে, আর এটা যদি সাজিয়ে নিই তাহলে 2 প্লাস বি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে আমরা কি বার করবো ডেল এম ডেল ওয়াই, ডেল এম ডেল জিরো হচ্ছে ওয়াই এক্স 2b বাই এক্স স্কোয়ার, 2b বাই এক্স স্কোয়ার, ডেল এম ডেল এক্স মাইনাস সি ওয়াই বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে কি হতে হবে আমাদের, নিচে তো সব সেম আছে, তাহলে এই 2b আর এখানটা মাইনাস 2b, এই 2b সমান মাইনাস সি আসতে হবে, তবে ইকুয়াল হবে, তাহলে 2b ইকুয়াল টু মাইনাস সি, এটা আসলে তবেই আমরা কি বলতে পারবো যে ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এম ডেল এক্স, কারণ আমরা এখানে সি এর জায়গায় যদি মাইনাস এই 2b এর জায়গায় যদি মাইনাস সি লিখে দিই তাহলে ইকুয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে কারেক্ট আমাদের রিলেশন, এই যে কারেক্ট রিলেশন চেয়েছে, ভ্যালু চাইনি, কারেক্ট রিলেশন। নেক্সট বলছে আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস ইজ নট ইকুয়াল দেন 1 বাই আলফা, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। আচ্ছা এই ভেক্টর অঙ্ক একটা ছিল, এটা করা হয়নি বলে দিচ্ছি। বেশ, আলফা বিটা যদি রুট হয় তাহলে যদি আমাদের 1 বাই আলফা বার করতে পারি তাহলে আমরা 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই গামা এসব করবো না কিছু, আমরা কি করবো এই রিসিপ্রোকাল ইকুয়েশনটা বার করবো। তাহলে এই রিসিপ্রোকাল ইকুয়েশন বার করার জন্য কি এখানে এক্সের জায়গায় 1 বাই এক্স পুট করে দিলে কি হবে, তাহলে মাইনাস দিয়ে শুরু হবে, তাহলে মাইনাস ডি এক্স কিউ, তারপরে প্লাস সি এক্স স্কোয়ার, একটা করে পাওয়ার কমবে, তারপরে মাইনাস বি এক্স, তারপর প্লাস এ ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার যদি আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কোনো অসুবিধা নেই, না করলে কোনো অসুবিধা নেই। বেশ, এবার আমাদের এই সিগমা 1 বাই আলফা যেটা হবে, তাহলে সাম অফ রুট যেভাবে এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছিল ঠিক এখানে তাই হবে রিসিপ্রোকালের ক্ষেত্রে। তবে এই রুটটা 1 বাই আলফা কি আলফা রিসিপ্রোকাল 1 বাই আলফা, তাহলে 1 বাই আলফা কি হয়ে যাবে এখানে যেমন হয় মাইনাস, এটা কত হতো মাইনাস বি বাই এ হতো, মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে এখানে এই যে সেকেন্ড কথা হবে মাইনাস সি বাই এখানে এর ভ্যালু কত মাইনাস ডি, মাইনাসটা একটা এমনি হয়, তাহলে মাইনাস মাইনাস লিখে হলো সি বাই ডি, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আমরা এই রিসিপ্রোকাল ইকুয়েশন বার করে নেবো, দিয়ে এই ধরনের কোশ্চেনগুলো ইজিলি সলিউশন হয়ে যাবে। যেখানে কি বলেছে যে দুটো ভেক্টর এ বি সাজ দ্যাট কি বলেছে এ ডট বি জিরো, ডট প্রোডাক্টটাও জিরো বলেছে, আবার ক্রস প্রোডাক্টটাও জিরো বলেছে, তাহলে এখানে হচ্ছে পারপেন্ডিকুলার এখানে প্যারালাল, এরকম কি হতে পারে দুটো ভেক্টর একবার বুঝি পারপেন্ডিকুলার আর বুঝি প্যারালাল, এরকম তো হতে পারে না, তার মানে এদের মধ্যে একটাই কন্ডিশন হবে হয় এ জিরো অথবা বি জিরো, এদের যে কোনো একটা জিরো ভেক্টর হবে, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট, আইদার এ অর বি জিরো ভেক্টর, মানে এদের মডুলাসটা। নেক্সট আচ্ছা এখানে এটা হয়ে গেল, নেক্সট কোশ্চেন হলো, তাহলে বাদ গেল একটা না, একটা বাদ গেছে, এটা তো হলো 47, একটা পেজ মিসিং আছে, 48 তো হলো 47 48 মিসিং নাই। বলছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এটা কি রিপ্রেজেন্ট করবে, পেয়ার অফ ডিস্টিং স্ট্রেট লাইন, পেয়ার অফ কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন, পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, তাহলে ওখানে অপশন অনুযায়ী আমরা নান অফ দিস একটা আছে, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সামটা কি ডিফারেন্ট আছে, মানে এ নট ইকুয়াল টু বি, আবার মাইনাস বি হচ্ছে না, তার মানে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনটা হবে না, যেহেতু সবকটা পেয়ার অফ স্ট্রেট লাইন আছে তাহলে আমরা এই ডেল্টা চেক করতে যাবো না, ঠিক আছে, ডেল্টা চেক করার প্রয়োজন নেই, সবকটা যদি পেয়ার অফ আকার আছে তাহলে ডেল্টা তো জিরো হবে, ডেল্টা চেক করে আমার কোনো লাভই নেই,
তারপরে এগুলো বুঝতে হবে, হ্যাঁ, কোশ্চেন সলিউশন করার সময় অপশনগুলো ওই জন্য বলছি, অপশনটা মেন। অপশনের উপরে কিন্তু আমাদের সময়টা অনেক কম লাগবে। অপশনগুলো যেন আমরা খেয়াল করি, হট করে দেখে এবিসি বার করে ডেল্টা বার করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই সব কোশ্চেনে। এই নান অফ দিস একটা নান অফ দ্য অ্যাবভ বলেছে, তার মানে কেউ একটা তো হতে পারে। তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন যেখানে আছে, তার মানে এবার কোইন্সিডেন্ট হওয়ার জন্য কন্ডিশন কি, এইচ স্কোয়ার মাইনাস এবি, মানে ডিটা যদি জিরো হয়ে যায়, ডেল্টা ডি যদি জিরো হয়ে যায়, তাহলে আমাদের কি হয়ে যায়, কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন। এইচ স্কোয়ার মানে কত হচ্ছে, এইচ হচ্ছে কত, এই 2h মানে হচ্ছে 24 এখানে, কারণ এখানে 2h xy থাকে, তাহলে এইচ ইকুয়াল কত 12, তাহলে এইচ স্কোয়ার মানে হচ্ছে 144, 12 144, আর এই হচ্ছে 4 ইন্টু বি হচ্ছে 36, তাহলে এটা 144 মাইনাস 144 হয়ে যাচ্ছে, তাহলে জিরো চলে আসছে, তার মানে এটা পেয়ার অফ কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন হয়ে যাবে। আর যদি না হতো তাহলে ডিস্টিংক্ট হতো। বুঝে গেল? নেক্সট, আচ্ছা এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে, যেটা আমি আগেও করিয়েছি, যে এটা ল্যামডার কিউ মাইনাস ট্রেস, তারপরে 3 ল্যামডা, তারপরে প্লাস, এগুলোর খুব নিতে হবে। 1 হচ্ছে ফার্স্টে 1, তারপরে 1-এর জন্য এটা নিলে এটা বাদ গেল, তাহলে ফের 1 আসছে, প্লাস 1, তারপরে এইটার জন্য নিলে এটা বাদ যাচ্ছে, তাহলে আবার 1 আসছে, তাহলে ল্যামডা হলো। এবার ডিটারমিনেন্ট ভ্যালু কত আসবে? আচ্ছা এখানে বুঝতে হবে আমাকে, ল্যামডা কিউ মাইনাস 3 ল্যামডা প্লাস 3 ল্যামডা, এটা ল্যামডা কিউ 3 ল্যামডা স্কোয়ার, সরি, প্লাস এখানে ডিটারমিনেন্ট ভ্যালুটা বলতে মাইনাস প্লাস, এটা মাইনাস হবে, ইকুয়াল টু 0। এবার আমি এখান থেকে ডিটারমিনেন্টটা বার করবো। ডিটারমিনেন্টটা কত, 1 0 1 2 1 1 আর 0 0 1, তাহলে এই রোটা থেকে এটা বাদ দিয়ে দেবো আমরা, তাহলে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে বাদ দিতে হবে, তাহলে 1 0 1 2 দিয়ে মাল্টিপ্লাই 0 তো লিখে দিই, তার মানে 1 থেকে 0 বাদ যাচ্ছে 1 হবে, তারপর 1 থেকে 2 বদলে -1 আর 0 0 1, তাহলে এইটার করসপন্ডিং যদি করি তাহলে আলটিমেট 1 আসে, তাহলে এখানে -1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বাই ক্যালি-হ্যামিল্টন থিওরাম, তাহলে a কিউ মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস আই, আমার জায়গায় আইডেন্টিটি, এখান থেকে আমাদের কি চেয়েছে, এই ইনভার্স, তাহলে এই ইনভার্স বার করার জন্য আমরা কি বলছি, আইডেন্টিটিকে বাদিকে রাখতে হবে, বা আই সমান বার করতে হবে। তাহলে আই ইকুয়াল টু কি লিখতে পারি, যে এ কিউ মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a, তাহলে এবার এই ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে একটা করে এ কমে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 3i, তাহলে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 3i, এটা a প্লাস 3i, স্কোয়ার মাইনাস 3a প্লাস 3 স্কোয়ার মাইনাস 3a প্লাস, অপশন বি। এটা আমি ওই শিখিয়েছিলাম রিয়েল কোয়াড্রেটিক ফর্মের ক্ষেত্রে। নেক্সট বলছে লার্জ নেগেটিভ অপরচুনিটি কস্ট ইন অ্যান আনইউজ সেল in a transportation table is chosen to improve the current solution because, যে কারেন্ট সলিউশনটাকে ইমপ্রুভ করার জন্য লার্জ নেগেটিভ অপরচুনিটি কস্ট ভ্যালু কী হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে, ইমপ্রুভ করতে হবে কি কারেন্ট সলিউশনের ক্ষেত্রে আমাদের রিডাকশন, ঠিক আছে, আর ইউনিট কস্টটাকে রিডাকশন মানে কমাতে হবে। ওয়াইফাই কি বন্ধ? নেক্সট, এখানে একটা ভলিউম বার করতে দিয়েছে, এই ভলিউমটা অপশন হবে, এটা হবে অ্যান্সার। ভলিউম বার করার জন্য কোনো টিপস সেরকম নেই, করে নেবে ক্যালকুলেশন। নেক্সট, দ্য ভ্যালু অফ ল্যামডা ফর হুইচ দ্য কার দিস অ্যান্ড দিস ইন্টারসেক্ট অর্থোগোনালি, তাহলে এটাও আমার ক্যালকুলেশন ভিডিওতে করা আছে। ইন্টারসেক্ট করার জন্য কি কন্ডিশন হয়, এফ এক্স ফাই অফ এক্স প্লাস এফ ওয়াই ফাই অফ ওয়াই ইকুয়াল টু কি 0 দেখাতে হয়, তার মানে এখানে অপশন এটা ডি হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করে বসিয়ে দিলেই 0 চলে আসবে, 2 চলে আসবে ল্যামডার ভ্যালুটা। নেক্সট, এখানে একটা কোশ্চেন আছে, এটা তো কচিস জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স, ঠিক আছে, ওখান থেকে বলা যাবে, কারণ এটাকে লিখতে পারি 1/n, আর এটাকে vn নিয়ে নিচ্ছি, এটাকে un ধরছি, unটা কী হবে n⁻⁴ 1/n, তাহলে এর লিমিট লাগালে কী আসবে, এর লিমিট লাগালে n⁻⁴ 1/n এ 1 চলে আসবে, n⁻∞ মানে 1/∞ 0, তবে 1 আসবে। এবং 1 আসার জন্য এই vn এর সঙ্গে un এর যে কন্ডিশন আছে কচিস ফার্স্ট থিওরামে, সেই জন্য এই 1/nটা কোনো ইফেক্ট করবে না, ঠিক আছে, তাহলে আলটিমেট 1 এলে এটাও 1 আসবে। নেক্সট, আচ্ছা এটা রিংয়ের একটা কোশ্চেন পেয়েছি, ইফ এ রিং আর এ স্কোয়ার ইকুয়াল টু এ, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ হয় তাহলে কি কন্ডিশন হয়, এই 3টে কন্ডিশন হয়, আর কমিটিভ হয়, এ প্লাস বি 0 হয়, এ ইকুয়াল টু বি হয়, ক্যারেক্টারিস্টিক কত 2 হয়, তাহলে এ প্লাস এ ইকুয়াল টু 0 লিখতে পারি। সেভাবে এখানে 3টে কন্ডিশনই হোল্ড করছে, তাই নান অফ দিস অভাব, এই অপশনটা আমাদের যে নট ট্রু বলেছে, যেহেতু আমি এগুলো সব কটাই ট্রু, তাহলে অপশন ডি হচ্ছে নট ট্রুর ক্ষেত্রে আমাদের বেশি সমস্যা হয়, ঠিক আছে, কারণ 3টে অপশনকে আমাদের সঠিক করতে হয়, একটু কনফিউশন থাকলে কিন্তু হবে না। এখানে যদি মাইনাস বি কে করে দেন, এই ইকুয়াল টু বি হয় এখানে, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট, প্রিন্সিপাল ভ্যালু, এটাও খুব ইজি কোশ্চেন, আই টু দি পাওয়ার কত আছে -2i, তো এটাকে আমি লিখতে পারি আই টু দি পাওয়ার আই ইন্টু -2 লিখতে পারি, তাহলে আই টু দি পাওয়ার আই ই -π/2, তাহলে আবার -2 এর প্রোডাক্ট হবে, তাহলে টু দি পাওয়ার মাইনাস প্লাস
পাই বাই টু ইন্টু টু, তাহলে টু টু ক্যান্সেল, ই টু দি পাওয়ার পাই, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট। তার মানে এখানে আই টু দি পাওয়ার আই ভ্যালুটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট বলছি একটা সেট বি একটা সেট, এটা ইজি কোশ্চেন আছে, ইন্টারসেকশন বি, তাহলে ইন্টারসেকশন বি মানে কমন কি আছে দুটোর মধ্যে, সি আছে। এবার আমাদের চেয়েছে কি ইন্টারসেকশন বি ক্রস এ চেয়েছে, তাহলে এই সেটটা কি আছে এ বি সি, তাহলে সি এর সঙ্গে আমাদের ক্রস প্রোডাক্ট করতে হবে কত এ বি সি, তাহলে কত কত আসবে এ সি এ আসবে একবার, তারপরে এস এ বি আসবে, আর একবার এ সি আসবে, তাহলে সি এ আচ্ছা এটা সি হবে, সি এ সি বি, এটা সি আছে, আর সি 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 এ সি বি সি সি, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। নেক্সট যেটা সিঙ্গুলার সলিউশন বার করতে বলেছে, এটা ইজি কোশ্চেন আছে, পি ওয়াই ইকুয়াল টু কী দেওয়া আছে পি স্কোয়ার এক্স মাইনাস বি প্লাস এ, তাহলে এটা পি এর পি একটা কোয়াড্রিক ইকুয়েশন আমরা সাজিয়ে নেবো, যেহেতু পি স্কোয়ার আছে, তাহলে পি স্কোয়ার আছে এক্স মাইনাস বিটাকে আমি সামনে লিখলাম যেহেতু কোয়াড্রিক সাজাবো, তারপরে মাইনাস ওয়াই পি প্লাস এ ইকুয়াল টু জিরো, তাহলে এটা পি এর কোয়াড্রিক ইকুয়েশন, তাহলে কোয়াড্রিক ইকুয়েশন যদি হয় সিঙ্গুলার সলিউশন বি স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুয়াল টুটের জন্য আমাদের দেখাতে হয়, তাহলে সি এর ভ্যালু কত এ, বি এর ভ্যালু হচ্ছে মাইনাস হয়, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ হচ্ছে এক্স মাইনাস বি, সি হচ্ছে এ, দিস ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো, অপশান এখানে সাজিয়ে নিচ্ছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স মাইনাস বি, অপশান এ। নেক্সট 59 তো আমরা এটা ইজি জানি যে ইকুয়াল টু আই ইউ প্লাস ভি বাই টু হয়, rectilinear motion of a particle if an impulse I changes its velocity from u to v, তাহলে আইটা কী হয়ে যায় ভেলোসিটি চেঞ্জ, তার মানে ভি মাইনাস ইউ, ঠিক আছে, তাহলে এম ভি মাইনাস ইউ লিখতে পারি মানে এখান থেকে, ঠিক আছে, তাহলে আই হচ্ছে কি ভি মাইনাস ইউ, তাহলে এনার্জি ইকুয়েশনে যদি বসিয়ে দিই আমরা আলটিমেট এটা কী হয়ে যায় হাফ, এটা এম হবে, তাহলে এনার্জি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, এটা হচ্ছে এনার্জি, এই যে কাইনেটিক এনার্জি, তাহলে হাফ এমটা কমন নিলাম, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, একটু আগে আমি লিখে, তাহলে হাফ এম, তাহলে ভি মাইনাস ইউ ইন্টু প্লাস ইউ, তাহলে এই হলো আই, তাহলে হাফ, তাহলে ভি ইউ বাই টু, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। লাস্ট কোশ্চেন, এ ডট বি সমান মাইনাস এ ডট বি বলা আছে, মড বি, তাহলে কী বলা আছে এ ডট বি, এ ডট বি মাইনাস অফ মড বি, তাহলে এ ডট বি বলা দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, তাহলে এখান থেকে কী লিখতে পারি এ মড বি কস থিটা দিস ইকুয়াল টু মাইনাস অফ মড বি, তাহলে মড বি কস থিটা এটা প্লাস অফ মড বি ইকুয়াল টু জিরো, তাহলে মড বি যদি আমরা কমন নিই ওয়ান এ কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এটা মডুলাসটা জিরো নয়, তার মানে এটা জিরো, তাহলে কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে কস থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান, ঠিক আছে, তাহলে থিটার মান কত হবে কস অফ পাই, কস পাই মানে মাইনাস ওয়ান, দেয়ারফর থিটা ইকুয়াল টু পাই, তাহলে অপশন এই হচ্ছে কারেক্ট। তারপর নেক্সট আমরা মক টেস্ট 6 চলে যাব পরের ভিডিওতে, ঠিক আছে। বাবারে